বন্ধুরা কেমন আছো? চলে এসেছি রুমে। আর আমাদের রুমটা আমার চেঞ্জ করা হয়েছে, নিচে রুম ছিল সেটা আমার উপরে এসে গেছি আমরা। তাই এই রুমটা ছোট রুম, ছোট মধ্যে ঠিক থাকার মতো রুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছি এদিকে পায়খানা বাথরুমটা আছে, আর এটা হচ্ছে শোয়ার জায়গাটা, ঠিক আছে। তা তোমাদের দেখাচ্ছি যে রাহুলদা রান্নাঘরে কী করছে, মানে শুভদা। তা রাহুলদা দুটা কী করছে দেখি, মানে একজনে, তার নাম হচ্ছে রাহুল, তার নাম শুভ, মানে ডবল নাম, মানে দুটো নাম ওর। তা ওর আইডিতে একটা নাম ছিল পুরনো, যেটা হচ্ছে রাহুল রায়। আর এখন হয়েছে আইডির নাম হচ্ছে শুভ মাইতি, ঠিক আছে। ওর ফেসবুক আইডিটা তোমরা চেক করবে। চলো দেখা যাক ও কী করছে। আর এদিকে তো জল পড়তে আরম্ভ হয়ে গিয়ে দেখো, সকাল থেকে জল পড়ছে, কী অবস্থা দেখো। মেঘ একদম কালো হয়ে গেছে, জল পড়ছে। দেখি কী করছে, কোথায়? ও বাবা, এখানে বসে আছে, রান্না করছে। দেখো গ্যাসে আমার ভাত চাপিয়ে দিয়েছে, আর আজকে মাংস আরম্ভ হচ্ছে। আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে। এই হচ্ছে চিকেন কষা। কে কে খাবে তো চলে এসো। এখন আদা লঙ্কা ঠুকছে মেশে। আমাদের লিস্টে দেখেছো, এই গ্যাসের ওদিকে ঠুকে বলো কী অবস্থা। আমরা গরিব মানুষ, তাই অবস্থা। শুধু কী বলি বলো তো, শুধু তোমাদের জন্যই একটু, মানে কী বলবো, মানে তোমরা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, যেন আমরা একটু এগিয়ে যেতে পারি। সবই তো বুঝতে পারছো, এই কাজের জায়গায় এসছে। তা এখন পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। কটা বাজে? দেখি কটা বাজছে। 10:30 বাজতে চললো। তখন রান্না চাপাচ্ছি, তার মানে বুঝতে পারছো কাজ করে এসে 12:30 একটা বেজে যাচ্ছে। শুধু তোমাদের ভরসায় আছি আমরা, যে একটু ভিডিও যদি ভাইরাল করে দাও তবে একটু আমরা এগোতে পারবো। শুধু তোমাদের জন্য তোমরা আশীর্বাদ করো যেন আমরা একটু আরো বড় হতে পারি, ঠিক আছে। তাই যে এখন 11টা, মানে 10:30 বাজছে, 10:30 রান্না হচ্ছে। তারপরে খেতে নিতে মানে 11টা চান করবো, তারপরে খাওয়া, আবার চান করবো, তারপর খাওয়াবে। আর খেতে নিতে একটা বেজে যাবে, ঠিক না? কখন স্নান করার পরে কৃষ্ণকালী মাকে ডাকতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের নামটা তোমরা নাম জপটা করতে পারো, জয় কৃষ্ণকালী মায়ের নাম। আর এইটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে আমাদের বর্ধমানে। তা বর্ধমানে তোমরা যদি যেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমরা তোমাদের ঠিকানাটা বলে দেবো, ঠিক আছে। কমেন্টে জানাবে যে কোন জায়গায় গেলে, আমি ঠিক বলে দেবো। জয় কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই নাম শোনো, যে ফেসবুক ইউটিউবে অবশ্যই ভাইরাল হয়ে গেছে। তো ওখানে সব কিছু, মানে সব কিছু তোমার জন্য, যে শরীরের জন্য কোনো প্রবলেম, মানে কোনো ব্যাপারের জন্য সব কিছু তুমি মায়ের নাম জপ করবে, সব ঠিক হয়ে যাবে। শুধু মন হচ্ছে মন ভক্তি করে ডাকা, ঠিক আছে। তা মন ভক্তি করে ডাকে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে, মানে কাজের থেকে বাড়ি যখন যাব তখন কৃষ্ণকালী মায়ের মন্দির যাব আমরা। তা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, সেটা এখন দেরি আছে, এখন বাড়ি যাই তারপর। তা তোমরা একটু বেশি করে ভিডিও ভাইরাল করে দাও, একটু শেয়ার করে দাও, যেন আমরা একটু আরো উপরে উঠতে পারি। তারপর এখন সবে রান্না হচ্ছে, এই গ্যাস দেখতে পাচ্ছ। আর দেখো এইটা হচ্ছে কি আমাদের আদা লঙ্কা ঠোকা। দেখো কি অবস্থা, আমরা কতটা গরিব মানুষ, এতেও আদা লঙ্কা ঠুকছি। একটা আদা লঙ্কা ঠোকা হচ্ছে। আর এদিকে তো জল পড়ছে, প্যান জামা শুকোতে দেওয়া হচ্ছে, কি অবস্থা দেখো, জলে ভর্তি। উফ, জল আর জল, চারিদিকে জল, কি অবস্থা, চারিদিকে জল। জলে ভর্তি হয়ে গেছে। এখন খেতে নিতে পারে একটা বেজে যাবে। কাজের জায়গায় এটা হচ্ছে সমস্যা। জানি না কবে তোমাদের আশীর্বাদ পাবো, আমি জানি না। শুধু আমি নয়, আমরা দুজন কবে আশীর্বাদ পাবো। একটু করে বেশি করে আশীর্বাদ করে যেন একটু এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ হচ্ছে মেন, আশীর্বাদটা আমাদের করো বেশি করে, যেন আরও এগিয়ে যায়। তখন কিছুই হয়নি, তোমাদের আশীর্বাদ দিয়ে আমরা আছি। তাই কী বলবো, বলার কিছু নেই। তেমন তো বন্ধুরা, আমাদের সবাই রান্না হয়ে গেছে। এবার তোমাদেরকে বলেছি যে আমরা খাওয়ার আগে একটু কৃষ্ণকালী মায়ের নাম জপটপ করে নেবো, তারপরে খেতে বসবো। তাই এদিকে রাহুলদা দেখো, শুভদা রেডি হচ্ছে, গামছা পরে নিয়েছে, তখন বসবে। তা আমিও রেডি হয়ে গেছি, আমিও গামছা পরে নিয়েছি, ঠিক আছে। আমি খালি গাড়ি আছি। তা ও এখন শুভদা এখন বসছে, ঠাকুরের নাম জপটপ করবে। নাম জপ করার পর তারপরে খেতে বসবো, ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের নামটাই করবে, আর 108 বার নাম জপ করবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমার মনে আশা সব কিছু পূর্ণ হয়ে যাবে। আর বর্ধমান চলে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দির। যদি কেউ যেতে চাও আমাকে কমেন্ট অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তাই এদিকে নাম জপ করে নাও।
আর এবার আমি বসে পড়বো নাম জপ করতে, তা নাম জপটাও করে নিই, তারপর তোমাদের কাছে আবার শেয়ার করছি। আমাদের কোনো রকম মাংস তরকারিটা হয়েছে, দেখো এই মাংস হচ্ছে, আর এই ভাত, আর এই কাঁচা পেঁয়াজ। তা এখন বাজছে কটা বাজে দেখো? 11:33। 11:33। তা 11:33 সময় আমরা কি করছি? ভাত খাচ্ছি। 11:33 সময় ভাত খাচ্ছি, দেখতে পারে তখন বাজে 10:30 করার পর দেখেছি তোমাদেরকে রান্না হচ্ছে। এখন 11:33 খেতে 12:30 না বলো, হ্যাঁ 12:30 হয়ে যাবে। এখন 11:33 হয়েছে, তখন 12টা 12:30 হয়ে যাবে, সুতরাং 1টা হয়ে যাবে। তাও কি অবস্থা আমাদের কাজে এসে আবার 6টার সময় উঠতে হবে। এরকম কাজ করতে কতদিন করবো জানি না। তা তোমরা পারবে সব কিছু বদলে দিতে, তা তোমরা একটু প্লিজ ভিডিওগুলো একটু ভাইরাল করে দাও, মানে শেয়ার করে দাও। তা তোমাদের আশীর্বাদে সব যেন হয়ে যায়, তোমরা একটু ভাইরাল করে দাও, ঠিক আছে? চলো আমি একটু খেয়ে নিই। তাই খেয়ে নিয়ে এবার 12:30 বেজেই গেছে, তাই একটু খেয়ে নিই, নাহলে আবার অনেক রাত হয়ে যাচ্ছে। তাই একে ভাতটা বাড়তে লাগবো আমি। সরা মাংসটা আর একটা করে পেঁয়াজ, এই পেঁয়াজটা কিনে ফেলে দাও। আর এদিকে খাওয়া হবে, আর এদিকে একটু ঠাকুরের নিয়ে শোনা হচ্ছে, ঠিক আছে? চলো আমরা ভাতটা বেরিয়ে নিই, তারপর তোমাদের এবার দেখাচ্ছি। খাবে তো চলে এসো মাংস। যদি কী খেতে চাও কমেন্টে অবশ্যই জানাবে, আমরা খেতে লেগে গেলাম তোমাদের না দিয়ে, ঠিক আছে? কিছু মনে করো না তোমরা। এদিক তো সুবিধা খেতে লেগে গেছে, নাও তরকারি নেবে না নাকি? ওই রেঁধেছে, সুবিধা রেঁধেছে মাংস কষা। দেখো শুধু কালারটা দেখছো, লাল টকটক করছে বাবারে।